প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 9.1 গণিত উদাহরণ 11 নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা প্রথমেই প্রশ্নটা একটু দেখে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে 10a প্লাস সাইন ইজ ইকুয়াল টু এ এবং 10a মাইনাস সাইন ইজ ইকুয়াল টু বি হলে আমাদের প্রমাণ করতে হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab। আচ্ছা, এটা যদি আমরা প্রমাণ করতে চাই, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, আমরা এখানে লেফট সাইড রাইট সাইড দুইটার একটা দিয়ে শুরু করতে পারি। আমরা এখানে লেফট সাইড দিয়ে শুরু করব, কারণ লেফট সাইড দিয়ে আমাদের এইটা রাইট সাইড প্রমাণ করতে খুব বেশি সহজ হবে। তার জন্য আমরা লেফট সাইড দিয়ে শুরু করব। তো লেফট সাইড ইজ ইকুয়াল টু, এখানে আছে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমাদের এখানে দেওয়া আছে 10a প্লাস সাইন এ এবং 10a মাইনাস সাইন ইজ ইকুয়াল টু বি। তো আমরা এর মান এবং বির মানটা বসাবো। যেমন এখানে এর মান ছিল 10a প্লাস sin সাইন এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এটা ছিল আমাদের বামপক্ষ। এখন এই জিনিসটা তোমরা যদি একটু খেয়াল করো, এই পুরো প্রসেসটা, যেমন দেখো আমি এখানে একটা সূত্র লিখতেছি, যেমন 4ab। আমরা এই 4ab-র সূত্র কি জানি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 4ab-র সূত্র। তোমরা যদি আমাদের এই 10a এইটাকে যদি এ এবং এটাকে যদি বি ইমাজিন করো, সেক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এই সূত্রটাই হচ্ছে, এই 4ab-র সূত্রটাই হচ্ছে। তাহলে আমরা কি এই পুরো রাশিটা সমান কি 4ab লিখতে পারি? তো আমরা এখানে লিখব 410a ইন্টু sin সাইন এ। তো এটা ছিল আমাদের দ্বিতীয় স্টেপ। এর পরের স্টেপটা খেয়াল করো, আমাদের যে রাইট সাইডের প্রমাণ আছে, আমরা লেফট সাইডটাকে ওভাবে নিয়ে যাব যেভাবে আমাদের ডান পক্ষ আছে। তো ডান পক্ষে আমাদের এখানে একটা রুট মান আছে, বাট এখানে কিন্তু আমাদের কোনো রুট নাই। তো আমরা এখন যেটা করব, 4 রুট ওভার দিয়ে tan10a দিলাম এবং সাইন এ দিলাম। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, এখানে আমি রুট কেন দিলাম বা কিভাবে দিলাম? দেখো, আমার প্রমাণে রুট ছিল। এখন আমি এখানে যদি শুধু রুট রাখি, তাহলে আমার এই ব্যাপারটা ইললজিক্যাল। কিন্তু যদি আমি এই রুট মানের নিচে দিয়ে আমি একটা স্কোয়ার দিয়ে দিই, যে কটা মান আছে, তাহলে এটা আবার লজিক্যাল হয়ে যাবে। মানে স্কোয়ার রুট কাটা গেলে আবার 4 ইন্টু 10 এ সাইনে থাকবে। তো এবার দ্বিতীয় স্টেপ কি আমাদের? দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমাদের এই 10 ইন্টু সাইন স্কোয়ার এ তো এখানে আছে, আর আমাদের প্রমাণ করতে হবে a প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমাদের এবি আসবে, কারণ আমাদের এখানে প্রমাণে এবি চাইছে। তাহলে এই 10 আর সাইনে এই মাঝখানে যদি একটা মাইনাস চলে আসে, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের এখন এই স্টেপটা ফলো করার জন্য কি করতে হবে? আমি সাইন স্কোয়ারের সূত্র বসাবো। এটা সবসময় একই প্রসেসে করা হয়। এইটার দুইটা অঙ্ক হয়, আরেকটা অঙ্ক হয়, যেটা হয় সেটা আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিএস কজ স্কোয়ারে আমরা সাইন স্কোয়ারের বর্গের সূত্র বসালাম 1 মাইনাস কজ স্কোয়ারে। এবার এই 10-এর সাথে এটা গুণ আকার আছে, আমরা গুণ করে দেব। গুণ করলে 10-এর সাথে 1 গুণ করলে 10 স্কোয়ার এই হবে, আর এই 10-এ এটার সাথে গুণ করলে কি হবে? মাইনাস 10 স্কোয়ার এ ইন্টু সিএস কজ স্কোয়ার এ গেল এটা। এখন 10-এর সূত্র কি? 10-এর সূত্র হচ্ছে, এখানে 10 স্কোয়ারে আমরা যা আছে তাই রাখবো, এই মাইনাস এখানে দিলাম। এই 10 স্কোয়ারের সূত্র বসাবো ভগ্নাংশেরটা, যেখানে সাইন এ বাই কি হয়? কজ এ হয়। আর এখানে ছিল আমাদের কজ স্কোয়ার এ। দেখো, যেহেতু এটা ভগ্নাংশ এবং একে অপরের সাথে গুণ অবস্থানে আছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই কজ স্কোয়ারে আর এই কজ স্কোয়ারে ভাগ হয়ে যায়। তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকে 10 স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, যেটা আমি এই লাইনটা করার শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে এটা মাইনাস নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি 10 স্কোয়ার এ মাইনাস sin সাইন স্কোয়ার এ। এবার এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি আমরা। আমি এখানে করতেছি, এটাকে যদি আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাই, তাহলে 4 ইন্টু হোল রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 10a প্লাস সাইন এ ইন্টু 10a মাইনাস সাইন এ হয়। এখন আমরা এখানে দেখো, আমাদের 10a সমান কি ছিল? a, এবং 10a মাইনাস সাইন এ সমান ছিল কি? b। তাহলে আমরা এখানে বলতে পারি হোল রুট ওভার 10a প্লাস সাইন ইজ ইকুয়াল টু a এবং 10a মাইনাস সাইন ইজ ইকুয়াল টু কি? b, যেটা আমাদের রাইট সাইড ছিল। তো আমাদের এটা হয়ে গেল প্রুফ।
এই ছিল আমাদের উদাহরণ 11 নম্বর কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা বুঝো নাই তারা কমেন্টে জানাও, আর যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।